আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে সুনামগঞ্জের জাউয়ায় আমরা অবস্থান করছি এবং জাউয়ার এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সারা থাকবেন। আমরা বাস্তব ভিডিওতে বিশ্বাসী, বাস্তবেই কিন্তু আমরা কাজ করি, বাস্তবতা নিয়েই কিন্তু আমরা পথ চলি, বাস্তবের দেখে আমরা এগিয়ে চলছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা এই মুহূর্তে আছি কৈতক পয়েন্টে, সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে কৈতক পয়েন্ট, এবং কৈতক পয়েন্ট থেকে আমরা যেদিকে যে এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বা এখনও যে এলাকার পানি আছে সেই এলাকার দিকে যাচ্ছি। আপনার বাড়ি কোন জায়গায় বা? আমাদের বাড়ি ভাই পড়ছে কুশি। হ্যাঁ, কুশি পড়ছে, যে সিরাজগঞ্জের পাশে পড়ছে কুশি। আচ্ছা, এবার পানি কেমন আছে? পানি ভাই অতিরিক্ত পানি, সরকার বুড়াইলাছেন, বাজারে পানি, ঘরে পানি, সব তো উড়াইয়া বাতাস এনছে, কিন্তু পানি তো অনেক ভাঙিলছে, বুঝছেন? ঘর বাড়ি কেমন ভাঙছে? অতিরিক্ত ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে? জি জি। এখানে পানি আসেনি? এই জায়গায় পানি আসেনি ভাই, আসেন আসেন, এই জায়গায় পানি আছে। এখন কোন জায়গা পায় বেশি পানি? এখন তো আপনার সিরাজগঞ্জ, খালিপুর, গরপুর, কুশি, সিনসাপুর ইউনিয়ন, খাটাশোলা, রাউলি, মণিপুরের দিকে পানি বেশি শতকালে। এই জি জি, নদীর ধারে পানি, নদীর কিনারে ঘর বাড়ি আছে, সব ডুবাইল আছে এখনো? জি জি জি। আচ্ছা, এখান থেকে যাইতে কত সময় লাগবে? কয় কিলোমিটার? সিনসাপুর ইউনিয়ন যাইতে হলে রাস্তা তো ভাঙ্গা, একটু সময় লাগবে। পানি এখানে কত পানি আছে এবার? এখানে আসছিল এই তোমার এই রুটের উপরে মনে করেন 3 ফুট পানি উচ্চত আছে? পানি আসছিল। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এলাকায়? অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি? অনেক ক্ষতি কাঁচা হয়েছে, গরু বাড়ি কেমন ভাঙছে? অনেকগুলা ভাঙ্গা গেছে। ভাঙে গেছে? এখন হ্যাঁ। কি পানি তলে ঘর আছে? আছে। আর যারা ঘর বাড়ি ভাঙছে এরা কি তা ঠিক করে দিতে পারবা না? এই টপিক আছে না? ই তফিক নাই, কিছু মানুষ আছে এরার তফিক নাই, আর সাহায্য ওরা সহযোগিতা অসহায়। কেমন হয়েছে? খালি তার ত্রাণ? অনেক জনে অনেক সাহায্য করছে, ওদেরকে খানি দিছে, সরকার থেকেও আইছে খানি। পাইছে মানুষ? হ্যাঁ পাইছে, অনেক মানুষে পাইছে। মানে ক্ষুধার্ত মানে না খাইয়া আসিল নিলা কোনো মানুষ? আছে, অনেক মানুষ আছে। পাইছে না খালি? হ্যাঁ, না পাইছে না, অনেক মানুষ আছে। আচ্ছা, যাই হোক, চলো। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই এলাকার যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা আছি এই মুহূর্তে সুনামগঞ্জের কৈতক থেকে যে রাস্তা গেছে চারছই, বা এটা এদিকে আবার কোন জায়গায় যাওয়া যায়? এদিকে গিয়ে আবার মনে আখতাফা রাস্তা, খামারগড় রাস্তা যেটা আছে, আমরা সেই রাস্তার দিকে প্রবেশ করছি। ইনশাল্লাহ এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দেবো। তবে এখনও প্রচুর পানি আছে, যদিও রাস্তার আশপাশে পানি কমেছে, পানি কিন্তু কমছে। যদিও দুদিন পানি বাড়ছিল, সেই পানি এখন কমতে শুরু করেছে এবং রাস্তার আশপাশে পানি আছে। এবং আমরা যখন ভিতরে যাব তখন শুনলাম যে প্রচুর পানি এখনও মানুষের বাড়ি ভরে আছে। তো রেদওয়ান ভাই আছেন, আপনারা অবশ্যই সাথে থাকবেন, শেয়ার করবেন, সহযোগিতা করবেন। এটা হচ্ছে মা কমিউনিটি সেন্টার। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। এই যে দেখেন, হাওড় অঞ্চলে পানি আছে, এখনও পানির কোনোভাবেই কমতি নেই, প্রচুর পানি। এই এলাকার অনেক ভাই বোনেরা আছেন যারা প্রবাসে থাকেন, অনেক সময় বলে থাকেন যে এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার জন্য, যে রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তা ভেঙে গেছে। এর আগেও কিন্তু আমরা 2021 সালের যে বন্যা পানি আসছিল সেই সময় কিন্তু আমরা এই রোড দিয়ে গিয়েছিলাম এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবং রাস্তার সামনে প্রচুর ভাঙা ছিল, রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং এবারের পানিতেও কিন্তু রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সামনের অবস্থা জানি না কী হবে। আব্দুল খালিক, থ্যাংক ইউ ভাই, গোলাপগঞ্জ এমসি থেকে। হ্যাঁ, এমসি গরুর মাঠে কীবারে বাজার? গোলাপগঞ্জ এমসির মাঠে আমাকে একটু জানাবেন। গোলাপগঞ্জ এমসি গরুর মাঠের বাজারটা জানতে চাই আমি। এই যে এখনও তারা পানিবন্দী আছেন। ওগুলো সাফাই রাখো, পানি কমেন নিবা? পানি কমছে নি? কোন এলাকায় পানি বেশি? এখন এই সাইডে দিকে গেলে পানি আছে না? রাস্তার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে?
যোগাযোগ বিচ্ছিন্ন নেই, বিচ্ছিন্ন আসিল না আগে, এখন গাড়ি দেখতে পারেন ডাইরেক্ট। কিছু যাইতে পারে। এখন এই রাস্তা কই গেছি ভাই সুজা? এই রাস্তা আপনার সিরাজগঞ্জ গেছে আর এইদিকে কামারগাঁও গেছে, পরে এই রাস্তা জগন্নাথপুর গা পারাইছে, ও সিরাজ খামারগাঁও থেকে, আর এদিকে গেছে এদিকে সিরাজগঞ্জ পর্যন্ত। সিরাজগঞ্জ। আচ্ছা যাও। এখানে দেখেন প্রচুর পানি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আর রেদওয়ান ভাই বা যারা আছেন, আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রাস্তার খুবই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এই যে রাস্তা পানির স্রোতে ভেঙে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পানি এবং রাস্তার পরবর্তী অবস্থায়, যে এখানে একটি ঘর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এখানে একটি ঘর একদম ভেঙে পড়েছে, আমরা এটা আপনাদেরকে দেখাই একটু। এই যে বন্যার পানিতে কিন্তু এই ঘরটি ভেঙে পড়েছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে। আপনারা দেখেন যে এই ঘরটির অবস্থা একদম খারাপ। এইদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যেটা বুঝতে পারলাম, এবং এই এলাকার মানুষের যে অবস্থা আছে সেটা আমরা তুলে দিতে পেরেছি। তবে কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখা গেলে হয়তো অবশ্যই আমরা তাদেরকে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিতাম। এই ঘরেও মানুষ আসেননি, এইদিকে আসেন। চাষি ঘর খার কেন ভাঙ্গা পড়ছে? ই ঘর ভাঙ্গা পড়ছে, খার ভাঙ্গা পড়ি গেছে নি? মানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে নি? পিছনের দিকে ভাঙ্গি গেছে ঘর নানি? তখন কোনানো খার বিল্ডিং এটা? আচ্ছা, তা আপনার ঘর লাগতো না নি? তখন ঠিক করাই দাও। আপনার ছেলে হলে নাই? কিতা করেন? আচ্ছা আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বার আছে নি? মোবাইল নাম্বার আছে নি আপনাদের? বলেন একটু। এদিকে দেখেন এই যে কাঁচা ঘরগুলো ভেঙে পড়েছে এই বন্যার পানিতে। কত পানি আসিল কেন? বুক পানি আসিল নি? আচ্ছা আচ্ছা, তো এখন কিতা শ্রুতে নিছে কি? সাহায্য সহযোগিতা লাগবো নি আপনার? তো নাম্বার দেখ, আমরা নাম্বার দিলে আমরা সরাসরি দিলাম। প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি আপনাদের জন্য, আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনারা দেখেন এই মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আপনারা না দেখলে আপনারা বুঝবেন না ক্ষয়ক্ষতির অবস্থা। ক্ষমতা আরও আসেনি কোন সাইডে? রোশন মোল্লা, আমরা নাম্বারগুলো সরাসরি দিয়ে দিচ্ছি, মানে প্রবাস থেকে যারা দেখছেন সাহায্য আপনারা যদি তারা দেন তাহলে আপনারা সরাসরি পাইবেন। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এদিকে। আপনি আসেন। হ্যাঁ, নাম হ্যাঁ 017347863113। আবার বলেন 017347863113। নাম্বার কার? নাম কি তা? আপনাকে তাকানি নাম্বার আপনাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাম্বার কাকে থাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাম্বারটা আবার বলেন। 017347863113। আপনার নাম কি থাকো? আমার নাম রহিমা বেগম। রহিমা বেগম। আর এখানে আর কার ঘর? তোমার ঘর নিগো? মোবাইল আছে নি? মোবাইল আছে তানোর ছেলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে এই যে তাদের ঘরে কত পানি আছিল আপনার? আমরা করে আছি বুক পানি। হ্যাঁ, বুক পানি। বুক পানি আছিল। সারা ভাঙ্গা নিছে কি তো স্যার, আপনি গিয়া দেখুন না স্যার, আগ গইয়া। আচ্ছা আচ্ছা, এদিকে আউডা। এই কুদ্দালে গেছে কি? এই তো যাও তো একটু। এবারে ফেলাইছে আর হিগরান কুদি দিছে। তে সব কুদ্দা নিছে কি? গরান খুদি লিছেন একবারে। মাটি উঠি না স্যার, আগ গইয়া দেখুন। হেলমেট লো। আসলে বন্যা পরবর্তী সময় যে মানুষের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে উঠতে হলে মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে, কারণ দিনমজুর খেটে খাওয়া মানুষের কোনো কাজ কাম নেই। এই যে এই ঘরটা কার আছিল?
দেওয়ার কই আপনার ঘর নেই আপনার ঘরে থাকতা নি ইয়াল্লা ইয়াল্লা আপনার তো তুকাইরাম আমি সব লইয়া গেছে কিনি মানে কিতা কিতা নষ্ট হয়েছে আপনার মানে গরুর মাঝে কোনো কিছু যে ব্যবহারের মতো রয়েছে না স্যার, সব কিছু বন্যা লইয়া গেছে। এই ঘর এখন আপনারা ঠিক করে দিতে পারতা নাইনি জি না, তো সামর্থ্য নাই স্যার। আপনারা সামর্থ্য নাইনি জি না, ঘরের ভিতরে যে মাল সামান আছে কোনটাও নাই কিছুই বা করতে পারছি না। আপনারা এখন তখন গুনানো আমরা এই তো খুঁজে এখন থাকি, যে আর একজনের করে থাকি। এটা তো খুব কষ্টের একটা বিষয় আমার 4টা বাচ্চার বই, ক্লাস 10 আমার একটা মেয়ে পরে গাইড সহ লইয়া গেছে। ওই গাইড সহ জি, গাইড সহ লইয়া গেছে। আল্লাহর কালাম, কোরআন শরীফ, তিনজিল কোরআন শরীফ জি আছে। কোরআন শরীফ কি হইছে এইটা বাস সহ লইয়া গেছে সব, কিছু এগুলা হইছে পাইতে পারছেন না। না? জি না, কিছু হইছে না স্যার, কিচ্ছু পাইছেন না কিছু হইছে না। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমরা দেখেন আমার এই বোনের ঘরটা কয়টা বাচ্চা আপনার 5টা বাচ্চা আমার। 5টা বাচ্চা স্বামী কিতা করেন স্বামী এই তো ইয়ত মাসাইলে কিছু মেস্তর কাজ করেন, বাড়ির সাথে কোনো কাজ নাই স্যার। এখন বাচ্চা লিয়া খাই রাখি বাচ্চা লিয়ে এই তো দাঁড় খরচ করে কোনো মন্ত্র কষ্ট মষ্ট সাহায্য খানি করে। উনি পাইছিলা নিলা জি না, সেইটা সামান্য কিছু কইছিরা পাইছিলাম। চাউল ডাল পাইছেন না জি না, চালডাল হয়নি। কইছিরা পাইছেন জি কইছিরা পাইছি। আপনার গ্রামের নাম কিতা দৌলতপুর। দৌলতপুর কইতাম দৌলতপুর। দৌলতপুর দুঃখজনক হলেও আচ্ছা নাম্বারটা আমি দিচ্ছি আপনারা এখানে কয়েকটি পরিবার অসহায় আছে আমরা নাম্বারগুলো দিচ্ছি আপনারা একটু দয়া করে নাম্বারগুলো তুলে রাখেন লিখে রাখেন আমরা বন্যা পরবর্তী সময়ে যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষের কাছে আমরা আসছি যাতে সরাসরি আপনারা সাহায্য করতে পারেন আমরা কৈতকের দৌলতপুর গ্রামে আছি কৈতক পয়েন্ট থেকে আমি মোটরসাইকেল নিয়ে আসছি এখানে প্রায় 2 থেকে 3 মিনিট লাগছে আমার আপনারা চাইলে আপনারাও কিন্তু আসতে পারেন মানুষের কল্যাণে মানুষকে সহযোগিতা করার জন্য এই যে আমার এই বোনটি আসলে 4টা বাচ্চা 4টা না 5টা বাচ্চা নিয়ে দিনমজুর স্বামী এই ঘরটি ভেঙে পড়েছে এবং তা ওনার বাচ্চা লেখাপড়ার বইগুলো সব নষ্ট হয়ে গেছে এবং মালসামালা সব এই স্রোতে নিয়ে গেছে এখানে আপনারা এই যে রাস্তার পাশটা একটু দেখাও এই রাস্তার পাশটা দেখলে বা রাস্তার অবস্থা দেখলে এখান থেকে দেখাও জায়গা থেকে দেখাও রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এখানে কি স্রোত গেছে এদিকে এই স্রোতের ধাক্কায় কিন্তু এই ঘরটি ভেঙে চুরমার হয়ে গেছে আমরা চাই আপনারা তাদেরকে একটু সাহায্য করেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছে আপনাদের সাহায্যটা আপনারা সরাসরি তাদের হাতে তুলে দেন এখানে আমাদের ইচ্ছা হচ্ছে এটাই যে আপনার টাকাটা আপনি সাহায্য করবেন আপনি সরাসরি সেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য করেন সেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে করেন সেই জন্য কিন্তু আমরা এই নাম্বারটি আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি আপনার মোবাইল নাম্বার আছে আপনার কাছে থাকে স্বামীর কাছে স্বামী কই ওখান বাইরে গেছেন আচ্ছা আচ্ছা তা আপনি যদি টাকা খুঁজেন আপনার স্বামী যদি আইসা বলে কেন খুঁজলে বলবে না আমরা তো এগুলো খাওয়ার আপনারা এমনিতেই এগুলো খান জি, আচ্ছা নাম্বার বলেন আমরা অসহায় মানুষ। নাম্বার 0171 0171 2 2 32 32 63 63 93 93 নাম কি তা আপনার জুসনা। জুসনা বেদের মেয়ে জুসনা আচ্ছা যাই হোক এটা কেন বললাম আপনাদের যাতে নামটা মনে থাকে এই জন্য তা আপনার নাম্বারটা আবার বলেন 0171232693 একটু আস্তে আস্তে বলেন মানুষের লিখবে তো নাম্বারটা এই জন্য 01 01 71 71 2 2 3 3 2 2 6 6 3 3 9 9 3 3 আপনার নাম কি তা জুসনা জুসনা বেগম। আমার এই বোনের 5টা বাচ্চা নাম হচ্ছে জুসনা বেগম ওনার স্বামী হচ্ছেন দিনমজুর এখন তো কাজ কাম না থাকার কারণে খেয়ে না খেয়ে তাদের দিন যাচ্ছে উপোসও থাকতে হচ্ছে আর সাহায্য পেয়েছেন ত্রাণ পেয়েছেন অনেক ত্রাণ এসেছে এই সুনামগঞ্জে কিন্তু এখনও অনেক মানুষ ত্রাণের ধারে কাছেও নাই তারা মাত্র কয়েকটি চাল মুড়ি পেয়েছিলেন ডাল কি মুড়ি আর চিরা পেয়েছিলেন শুকনো খাবার এরপরে এখন পর্যন্ত তারা কোনো ধরনের খাবার পাননি কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত যেটা হয়েছেন এই দুর্যোগে এটা দেখে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ ক্ষতিটা তাদের হয়েছে আপনারা সাথে থাকুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরও এখানে একটু ঘর আছে আমরা তাদেরকে তুলে দেওয়ার জন্য আমি বলবো আমার ভাই বোন যারা প্রবাসে আছেন দেশে আছেন এই ভিডিওটি মানব কল্যাণের জন্য মানুষকে সহযোগিতা করার জন্য মানুষের সহযোগিতার লক্ষ্যে আপনার যদি সহি শুদ্ধ নিয়ত থাকে আর সেই উদ্দেশ্যে আপনি শেয়ার করেন তাহলে আমি আমির হোসেন সাগর সিলেট থেকে এসে এখানে যে কষ্ট করে সবের অংশীদার হতে চাই সেই অংশীদার আল্লাহ তাআলা আপনাকেও করবেন তাই দেরি না করে ভিডিওটি শেয়ার করুন মানব কল্যাণে সহযোগিতার হাত বাড়ান তাদেরকে সহযোগিতা করুন আপনার স্বামীকে কল করে বলেন যে ফোন আসতে পারে উনি ফোন যেন ধরে কারণ এটা তো লাইভে যাচ্ছে অনেকেই এখনই কল দিবে
দিতেও পারেন। তো তাদেরকে ওনাকে কল দিয়ে অন্য নম্বর দিয়ে বলেন যে আমি এরকম একটা নাম্বার দিয়েছি, কল আসতে পারে। আপনার ঘরের কোনো নাম্বার নাই? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই। সামনে কার ঘর এটা? হ্যাঁ ওইটা ওর কাছে দাও, ওটা মোটরসাইকেল রাখিও, তো ধরো মোটরসাইকেল রাখিও ওই স্টারিং এর দিকে। এই যে আপনারা দূরে থাকো, দূরে থাকো। এই যে আপনারা দেখেন যে আমি কোন জায়গায় আছি, এটা দেখেন। এই মানুষগুলোর ঘর এমনিতেই কোনোভাবে আছে, আর সেই জায়গায় যদি তাদের এই ঘরটি পড়ে যায় তাহলে তারা কিভাবে সংস্কার করবেন? এমনিই তো তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের সময় পার করছেন, ঘরটি নিচু আছে। তারপরও এই যে কালবৈশাখীর ঝড় যেটা আছে, এই যে দুর্যোগ আসলো, এই দুর্যোগে তাদের দরজা জানালা সব ভেঙে চুরমার করে দিয়েছে। তাদের এই কাঁচা ঘরটি, বাঁশপালার ঘরটি ভেঙে দিয়েছে। আমরা একটু এদিকে যাই। হ্যাঁ এখানে কে? হ্যাঁ শাশুড়ি, একটু আসেন, সামনে আসেন আপনি। এটা আপনার ঘর? একটু সামনে আসেন। এখানে এখানে আপনার শাশুড়ির বয়স কত? জি লাখের উপরে আছে 110। একটু ধরা লাগবে। 110? জি 110। আপনার শাশুড়ি এখন আছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 40 হইব। 40 হইব? আপনার বয়স তো কম কেন? দেন না তো। আচ্ছা যাই হোক, এই যে দেখেন 110-এর আমার এই মা এই ঘরে আছেন। তিনি কি এই ঘরে থাকেন? জি। এভাবে থাকেন? জি। আপনি কথা বলতে পারেন? জি না, আমার শ্বশুর এমনি হুশ নাই। হুশ নাই? জি টাইমটা লই আমরা পাত্রিয়া বা সরকা উঠেছি গিয়া ঠান্ডা কুলে লইয়া? কুলে লইয়া। আল্লাহ। জি আমার বাচ্চা আমারও কুলে লইয়া গিয়া সরকা উঠেছে। এখন আপনার এই ঘরটা আপনার স্বামী কি করেন? এই কিচ্ছু নাই। আপনার ছেলে সন্তান কয়জন? জি দুইজন। দুইজন দিনমজুর? জি আমরা আর এই ঘর কিচ্ছু নাই। আপনারা ঠিক করতে পারবেন? জি না, আমরা এই তো হিক নাই আমার বাচ্চা নিতে হবে। আমরা আনলে খাইয়া নাইলে নাই, আমরা খালি আদারা সাহায্য বিটা আছে। লাগবে? জি সাহায্য লাগবে? কি সাহায্য লাগবে না নি স্যার, আপনার কিচ্ছু নাই তো সাহায্য চাইব না নি। হায় আল্লাহ। একটু সামনে আসো, আপনাদের নাম্বারটা একটু বলেন আমাকে। এই যে এখানে দেখেন আমার একজন বয়স্ক মা আছেন, যার বয়স 100-র উপরে হয়ে গেছে ইতিমধ্যে। তিনি দেখেন এই ঘরে থাকেন 100-র উপরে, তারা বলছেন 110 হবে, এবং ওনার পুত্রবধূ তো দেখছেনই, ওনারও বয়স কত হবে দেখেন। তো তিনি এখনও আছেন, আল্লাহ তালা ওনাকে রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ রাখে। এবং এখানে যে তিনি যে ঘরে থাকছেন, এই ঘরটি এখানে দেখেন একটি ফ্যান আছে অবশ্য, কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় উনি আছেন যেই ঘরে। এই ঘরের অবস্থাটা খুবই ভয়াবহ। আপনারা যদি চান আল্লাহর ওয়াস্তে তাদেরকে একটু সাহায্য করতে পারেন, আমরা নাম্বারটি দিব। অবশ্যই আপনার নাম্বারটি তোলার জন্য রেডি থাকেন, যাতে কলম বা মোবাইলে নিতে পারেন। সাহায্যের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং নাম্বারটি সবার কাছে দিতে পারেন। রেদওয়ান ভাই আছেন, শেয়ার করেন মানব কল্যাণের জন্য। জাহান নুসরাত আছেন, যারা লাইভে আছেন, লাইভে দেখছেন সরাসরি দেখেন। এরকম বয়স্ক মানুষ আসলে নেই এখন, এত বছরের হায়াত আর কেউ পাবে কিনা আমি জানি না। আল্লাহ তালা ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তালা ভালো রাখেন। মোহাম্মদ উদ্দিন সাগর ভাই, যে যাই বলুক আপনাকে ফোনে আপনার মহৎ কাজ চালিয়ে যাও, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি আছি ভাই। মোহাম্মদ উদ্দিন ভাই কোন দেশে আছেন আপনি? বাজার দেখিয়েছি, গরুর বাজার একটু আগে দেখিয়েছি, কাজী বাজার যাবো ইনশাআল্লাহ। নাম্বার কই আপনাদের? নাম্বারটা বলো। 017 017 62 62 39 39 22 22 64 64। আবার বলো। 017 017 62 62 39 39 22 22 64। 64। এই নাম্বারটির নামটা কি? মইনুল আহমেদ। কার কাছে থাকে এটা? আমার কাছে থাকে। আচ্ছা, এই আপনারা সাহায্য করলে ওনার সাথে মইনুল আহমেদের কাছে আপনারা সরাসরি সাহায্যটা দিতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। ওনার তো নাতি, তোমার দাদিনী তাইন, এনার বয়স কত? 100 ও লাগাও 110, হারাও না যাব। যাই হোক, আমরা আছি যেখানে আপনারা দেখেন, এটা লাইন লাগাও। ধরো ফোনও ধরো, ফোনও ধরো। ঠিক আছে, খেয়াল করে তোলা, বেশি উঠতো না এখন। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে দেখেন। আমরা চেষ্টা করছি তাদেরকে দেখানোর জন্য। ইয়া মালিক কিতা কিদা, হ্যাঁ
এগোটা দেখাও। স্যার ও সাইডটাও স্যার এরে ইনো ধরতো না ও সাইডে ধরবে স্যার। এই যে দেখেন তাদের ঘরের অবস্থা, হায় হায়। এই মানুষগুলো অরিজিনালি আপনাদের সাহায্য পাওয়ার উপযোগী। আমরা বলেছিলাম আপনাদেরকে যে বন্যা পরবর্তী সময় কোন মানুষকে আপনারা সাহায্য করবেন। আমরা বলি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে আমার কাছে আপনারা সাহায্য দিবেন এটা নাই, একসারা হাত দিতে। হ্যাঁ, আমরা বলি যে আমাদের কাছে দেন এটা না, আমরা বলি যে সোশ্যাল মিডিয়া এসেছে, এই সুযোগ আছে সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য। আর সেই সাহায্যটা আপনারা করেন, আমরা সরাসরি নম্বর দিয়ে দিচ্ছি। আমরা প্রতিদিনই কিন্তু চেষ্টা করি এই সমস্ত অসহায় খেটে খাওয়া ক্ষতিগ্রস্ত মানুষদের তুলে দেওয়ার জন্য। আপনারা দেখেন যে ভিতরের যে অবস্থাটা আছে, আপনারা দেখেন এই ঘরটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সামনে যাও। দানুন দানুন নাইনি, বাসায় আনিছে কিনি, যাও সামনে যাও। এই দেখেন তাদের ঘরটা একদম সব শেষ। এই স্রোতের দাগ খায়, ওদিকে যাও, স্রোতের দাগ খায় পুরোপুরিটা শেষ হয়ে গেছে। এই যে দেখেন তাদের বেড়া বা তাদের যা ছিল, আপনারা যদি আপনাদের সাহায্যটা এই পরিবারকে দান করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই পরিবারকে যদি দান না করেন তাহলে কোন পরিবারকে করবেন? দেখেন এখানে ভেঙে একদম চুরমার হয়ে গেছে। কোনটাই দেখাইলাম, এবার যাইও না, সবাই দেখাই আইও না, এদিকে বেড়া দেখাও। আসো। তো যাই হোক, এই যে দেখেন ঘরের অবস্থাটা দেখেন তারা কতটুকু অসহায়। আমি যখন আসলাম তখন তারা সাথে সাথেই কিন্তু এখানে ছুটে এসেছেন যাতে তারা সাহায্য পান। আমি নাম্বারগুলো সরাসরি আপনাদের কাছে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, সাহায্য থাকবেন। ওগো নিয়ে আপনার আর তো নাই তিন ঘর। আপনার নাম কি তা আবার আবার আপনার নাম রহিমা বেগম? জি রহিমা বেগম। আচ্ছা আচ্ছা, কয়জন থাকেন আপনার ঘরে? আমার ছেলের বউ, ছেলের নাতিনস আছে, হ্যাঁ, মেয়ে দুইটা। ছেলের বউ, ছেলের নাতির মেয়ে দুইটা। আপনার স্বামী নাই? জি না, স্বামী নাই, স্বামী মৃত্যু। এখন এই ঘর কাজ করাইতে পারবেন না? সাহায্য জি না, সাহায্য লাগবো আমার স্যার, এই তো ঠিক নাই আমার জমিন জামাও না, খালি ও বিটাটা। এখানে যে তিনটি পরিবার আছে, তিনটি পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত। এদের সাহায্যটা আপনারা দিতে হবে, কারণ এদেরকে সাহায্য না দিলে আল্লাহ হয়তো আপনাকেও ছাড় দিবেন না। কারণ এই কারণে আপনার যদি তৌফিক থেকে থাকে তাহলে আপনার সাহায্যটা কিন্তু এই মানুষগুলো পাওয়ার উপযোগী। আপনি এই যে সামনে ঈদ আসছে মাত্র কয়েকদিন পরে, অনেকেই সাহায্য সহযোগিতা করবেন, মানব কল্যাণের জন্য আপনারা অনেককে দিতে চাইবেন, কিন্তু সঠিকভাবে যে মানুষগুলো পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী, সেই মানুষগুলোকে আপনারা সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা ঘরে কত পানি আসলি ঘর? কতটুকু পানি আসিল? দেখেন এই পানি আসিল, এখানে বাঁশপালা তো বেড়া আসিল নি, আগুন না আসিল না, দাগ খেয়াল হয়ে গেছে কি মাটি উঠি সহ। যাই হোক, আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। উনি আপনার মা? আমার মারে লই যাও স্যার, ও অবস্থার মাঝে আছি আমরা। মানে আপনার মা আপনার কাছে? আপনার জি ভাই? আমরা চার ভাই তাহলে একজন মারা গেছেন বড়জন, আর তিনজন আছি আমরা এই বাড়ির। আপনার মার বয়স কত? 120। 120? জি মাশাআল্লাহ। উনি কথা বলতে পারেন? উনি আস্তে আস্তে পুরাতন বলতে পারেন না। বলতে পারেন? জি না, নাই না। ওনাকে কিভাবে নিয়ে গেলেন? ইনানে যে সময় পানি আইছে স্যার, এই আমার ঘর ছুটি গেছে, তখন শুধু খালি আমার মারে লইয়া আমি রাস্তা দূরছি, বাদে আমার বাচ্চা আইয়া আর নৌকা একটা লইয়া গেছে। কোন জায়গায় গেছেন আপনারা? আমরা গেছিলাম কৈতক পয়েন্টে। কৈতক পয়েন্টে? জি হয়। কয়দিন ছিলেন? এখানে আমরা 4 দিন। 4 দিন। এরপরে আমার বাতির বাসা পাইছে, তখন আমরা বাসা তাইয়া আর হলেও আশ্রয় লইছি। কিন্তু এই 4 দিন আমরা হাহাকার করি চলতেছি। 4 দিন খুব কষ্ট গেছে। আমরা বইয়া রাইত পাইছি, আমরা এই 4টা ফ্যামিলি। এখন আপনার তো পানি কমছে কয়দিন হয়েছে? পানি কমছে প্রায় 8 দিন 8-9 দিন হয়েছে। মানে কোনো উদ্যোগ নেই ঘর ঠিক করে? জি না, উদ্যোগ আমরা এই জারমন্দি বন্দি দিবা দিয়া, তখন আমার মারে লইয়া আমি বাস করতে আছি। এখন মানে এই আমার যে ফ্যামিলি, আমরা 9 জন মানুষ। আমার একটা ছেলে পড়ে কলেজও, আর একটা ছেলে ও শুধু আমার লগে চাকরি মঞ্জুরি করে। আচ্ছা, আমরা কোনো খেতকিরি নাই স্যার, এখনো টাকা পয়সা নাই? জি না। এর গতিকে দেখো না, আমরা বেড়াটারে সব কিছু রইয়া গেছে, তেরপাল দিয়ে আমরা রাত রইলে ডাকনি দিই।
আপনারা যদি আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন তা আল্লাহ কবুল করবেন, এটা বিশ্বাস করি। এখানে 110 থেকে 20 বছরের বয়সের একজন মা, এত বয়সের মানুষ পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলবো এই মায়ের দিকে তাকিয়ে হলেও এই গরিব মানুষগুলোকে আপনারা সাহায্য করেন। এখানে 3টি পরিবার আছেন না, 3টি পরিবারই ক্ষতিগ্রস্ত, কারো একটু বেশি প্রয়োজন, কারো একটু কম প্রয়োজন। আপনারা যদি চান আপনাদের তৌফিক অনুযায়ী 10,000 করে দিতে পারেন, 50,000 করে দিতে পারেন। আপনারা এসে এই গ্রামের এই মানুষগুলোকে নিজে এসে ঘর বানিয়ে দিলেও তারা আপত্তি দিবেন না। এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানুষের বাসস্থান করে দেওয়া। চিকিৎসা, বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার। এগুলো থেকে মানুষ যদি বঞ্চিত থাকে, আপনার আমার তৌফিক থাকে, আমরা যদি সাহায্য না করি তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব। তাই আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য, যাতে সরাসরি আপনাদের সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিতে পারেন, আপনার মনের তৃপ্তিটা যেন মিটে। আপনি আপনার সাহায্যের টাকা আপনার আত্মীয় স্বজনের কাছে দিবেন, আপনার ভাইয়ের কাছে দিবেন। আপনি হয়তো সন্দেহে আছেন, কষ্টে আছেন, প্রতারিত হচ্ছেন যে এই সাহায্যটা আসলে গেছে কিনা, সঠিকভাবে পেয়েছেন কিনা তারা, সেটা চিন্তা করেন আপনি। আমরা চাই আপনারা সেই চিন্তা না করে যে মানুষগুলো সাহায্য খাওয়ার উপযোগী, পাওয়ার উপযোগী, বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি তাদের সাথে কথা বলে তাদের নাম্বারে কল করে আপনার সাহায্যের টাকাটা সরাসরি পৌঁছে দিতে পারেন। এই ব্যবস্থা বাংলাদেশের ভিতরে একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই আমরা করে থাকি, যা অতীতেই দেখছেন, এখনও দেখছেন। আমার যে ভাই বোনেরা নম্বর চাচ্ছেন সবার কাছে আমি বিনীত অনুরোধ করব, আমরা এখানে কৈতক থেকে শুরু করেছিলাম যে দূর দূরান্ত কোথাও যাব, কিন্তু সেই মুহূর্তে আবার নিয়ে আসেন, নাম্বার নিয়ে আসেন, আবার নাম্বার নিয়ে আসেন। আমরা আবার নাম্বারটি দিচ্ছি, আর নিয়ে আসেন নাম্বার। তো আমরা এই কথাগুলো বলছি এই কারণে, মানুষ যে কত কষ্টে আছে এটা আল্লাহ ছাড়া আর আমি আমির হোসেন সাগর ছাড়া হয়তো সবাই জানে না। আমি দেখেছেন এই বন্যার পানিতে কোমর পানি, কাদা, মাটি, আমি পুরো সময়টাই কিন্তু পার করে দিচ্ছি। একদিনও ঠিকমতো ঘুমাতে পারিনি, একদিনও শুকনো থাকতে পারিনি। এখন পর্যন্ত আমি পানিতে আছি, আর ইনশাল্লাহ থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এই মানুষগুলো, গ্রামগঞ্জের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ভালো একটা অবস্থানে না গেছে, ততক্ষণ পর্যন্ত সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের অসহায় পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবারের ভিডিও নিয়ে কিন্তু আমরা কাজ করব। মুরব্বী, আপনার নাম্বার আবার বলেন। নাম্বারটা নিয়ে আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। আচ্ছা, এদিকে থাকেন, আপনি আপনাদের নাম্বারটা বলেন, একটু থাকেন। আপনার নাম্বারটা 01762392264। আবার বলেন 01762392264। এটা কার নাম্বার? ভাই কই? উনি কই? নাম্বার ধরিলাও হইলে তো হইতো নাই। নাম্বার এটা লাগি এটা থাকলো না কেন? হ্যাঁ, বলেন আপনার নাম কিতা? আমির আলী। আমির আলী, জি। এই নাম্বার? এই এটাই নি? আরে বাবা, আমার কাছে দেন, আপনার নাম্বার দেন, এদিকে দেন। 01710। আপনি এখানে আসেন। 01710890577। নাম কিতা? রহিমা বেগম। আমরা প্রথমে একটি ভাঙা ঘর দেখিয়েছি, একদম ভেঙে গেছে, যে ওনার একটু বেশি সাহায্যের প্রয়োজন। আমরা ওনার নাম্বারটা আবার দিচ্ছি। দ্বিতীয়তে আমার এই মুরব্বী যা আছেন, ওনার মা একটা করে থাকেন, ওনার এই মুরব্বীর একটা সাহায্যের প্রয়োজন এবং ওনারও সাহায্যের প্রয়োজন। ওনার ঘরটাও অনেক ক্ষতিগ্রস্ত। ওনার বাচ্চা কটা আপনার? আমার 2টা মেয়ে, 4টা, 2টা ছেলে, 9 জন আমরা। 9 জন কি এই করে থাকেন? জি এই ভাঙা করে? জি, এখন তো গেছি কি আরো গরু, আগে তো ভালো আছে। জি, আমরা 9 জন থাকি। আল্লাহ, তো দেখেন তারা কিভাবে থাকবেন, এই মানুষগুলো নিয়ে কিভাবে থাকবেন, এতগুলো মানুষ। তা আপনাদের সাহায্য যদি দেন তাহলে তারা কিছু কাজকাম করিয়ে ঘরে তারা থাকতে পারবেন। এখন লেট করার কোনো সুযোগ নাই। এই মানুষগুলো শান্তিতে থাকার জন্য নগদ সহযোগিতার প্রয়োজন। তাই আপনারা দ্রুত সাহায্য করেন।
এটা কিন্তু আপনাকে দুনিয়াতেও সম্মানী করবে, আখেরাতেও সম্মানী করবে। মানুষের কল্যাণে যারা কাজ করে, মানুষকে যারা সহযোগিতা করে, তারা দুনিয়াতেও কাজ সম্মানিত হয়, আখেরাতেও সম্মানিত হয়। তো এখন দেখেন, হ্যাঁ আচ্ছা একটু সামনে অন্তই দেখাইল, আপনি ওই সাইডে আমার লাগতো না, তুমি দেখাইলে তো। এই যে দেখেন 120 বছর প্রায় বয়স যার, তিনি কিন্তু এখানে বসে আছেন ভাঙ্গা করে। আমরা হয়তো আল্লাহ তাআলার কাছে এইরকম হায়াত আশা করতে পারি না। উনি যে আছেন আমাদের মাথার ছায়া হয়ে, আমার মনে হয় আমার এই মাকে সাহায্য সহযোগিতা করা মানে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা এটা সরাসরি কবুল করবেন। এই যে দেখেন ছেলের সাথে মা কথা বলছেন, ওনার নসিব ভালো যেভাবে হোক উনি আর মাকে পেয়েছেন, এখনও মায়ের কাছে আছেন, মাকে দেখছেন। 120 বছর বয়সে এভাবে তিনি এখনও মোটামুটি হাত পাল নাড়াচাড়া করতে পারছেন। আল্লাহ তাআলা ওনাকে এত হায়াত দিয়েছেন, আরও যেন হায়াত দেন এবং সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই প্রত্যাশায়। ওনার কোনো রোগ আছে? ওনার কোনো অসুস্থ নেই উনি? না ওষুধ লাগে না, ওষুধ লাগে না, ওখানে খালি তুলা 4টা ভাত খাইন আর কিচ্ছু নাই। ফল ফুট খাই না নি? ফল ফসল খাইন, ফসল খাইতে আর না, আম আনারস মানে আঙ্গুর আপেল যাও দেওয়া যায় কি, মজা করতে আনলে তো হয়। আপনার টাকাটা কিন্তু এই মায়ের কাজে লাগবে, এই মুরব্বীর কাজে লাগবে। এখানে নাম্বারটি আমি আবার দিচ্ছি, 01762392264, 01762392264। নাম কিন্তু আপনার? আমার নাম আমির আলী আর আমার ছেলের নাম মাসুম মোহাম্মদ। ছেলের নাম? আমার ছেলে কই? ছেলে মানে গেছে কি বাইরে। বাইরে? এখন নাম্বার দিলাম, এখন বাইরে গেল কেন? যাই হোক প্রিয় দর্শক, বিকাশ একটাও নাই। আচ্ছা, এটা বিকাশ আছে। আপনারা কল করে, ওনার ছেলের নাম্বার, উনি বাড়িয়ে গেছে, আপনারা কল করে ওনার সাথে কথা বলে আপনারা সাহায্যটা দিতে পারবেন। এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও। আপনারা কল করে আপনাদের সাহায্যটা আপনারা এই এখানে দিতে পারেন। এটা বিকাশ নাম্বার আছে, এবং যাদের বিকাশ নাই তাদের সাথে কথা বলে বা এরা তাদের বিকাশে দিয়ে দিলে, তারা 3 পরিবার একসাথে আছেন, বলে দিবেন 3 জনের সাথে কথা বলে কাকে কত টাকা দিচ্ছেন ক্লিয়ারলি, যাতে এটা নিয়ে কোনো বিরোধ না হয়, আমরা এটা চাই। এবং এখানে আমার এই মায়ের নাম্বারটি আবার দিতে চাই আমি। এখানে আসেন, একটু সামনে আসেন। এই যে ওনার যে ঘরটা ভাঙা, আপনারা দেখছেন যে ওনার তো ঘরের একদম শেষ হয়ে গেছে, ওনার থাকার মতো কিছু নেই। আপনার নাম্বারটা আবার বলেন। 01717122323363 আপনার স্বামীর কাছে থাকে? জি, আমার স্বামীর নাম কি? তাজউদ্দিন। জি। তো আপনার ওনার স্বামীর কাছে নাম্বার থাকে, উনি ইতিমধ্যে বলে দিয়েছেন কল করে, যাতে নাম্বারটি যাতে নাম্বারটি আমরা কল দিলে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো অসহায় পরিবারগুলোকে তুলে দিতে। শেষ পর্যন্ত আপনারা যারা আছেন দেশে বিদেশে, অবশ্যই আমাদের সহায়তা থাকবেন। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকা, ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা আপনাদের সাহায্যের টাকাটা তাদের সাথে কথাবার্তা বলে আপনারা পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। আসেন। যাই হোক, আমরা এই যে ঘর বাড়িগুলো আছে সেটার অবস্থা ভয়াবহ চিত্র আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করবেন। তাদের এই ঘরটি আছে, কিন্তু ভিতরের অবস্থা একদম বেহাল এবং বাঁশের খুঁটাগুলো নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তাই আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনারা কল দিয়ে আপনারা আপনাদের সাহায্যটা তাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সঠিক মানুষগুলোকে তুলে দেওয়ার জন্য। পরবর্তীতে আপনারা আসলে কতটুকু পারবেন কিনা জানি না, আপনারা যেভাবে পারেন আপনারা আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিবেন। এখানে দেখেন এখনও কিন্তু প্রচুর পানি রয়েছে। এই রাস্তার অবস্থা দেখেন, ভেঙে চুরমার করে দিয়েছে রাস্তা। পাকা রাস্তাটা পানির স্রোতে ভেঙে দিয়েছে। এই এলাকায় এখনও কিন্তু প্রচুর পানি আছে। এই যে দেখেন, আমরা এই অবস্থাগুলো আমরা আপনাদের কাছে তুলে দিলাম।
এখানে তিনটি পরিবার, আপনার ঘর কোনটা? হ্যাঁ, এখানে তিনটি পরিবার একদম শেষ, ঘরগুলো ভেঙে চুরমার। আপনাদের সাহায্যের প্রয়োজন, ভিডিওটি শেয়ার করুন, সবাই সাথে থাকুন। পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। গ্রাম কোনটা? কৈতক দৌলত, কৈতক গ্রাম, দৌলতপুর, জাউগার বাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। আপনারা চাইলে এখানে সরাসরি এসেও সাহায্য করতে পারেন, অথবা আমরা যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারেও আপনারা কথা বলে সাহায্য করতে পারেন। এটা কার নাম্বার? নাম কৌকা খালি বাচ্চা বলেন। নাম নয়নুল আহমদ। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা এই মইনুল আহমদের নাম্বারটি সরাসরি দিয়েছি, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে বিকাশও আছে, সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ফয়জুল ইসলাম ভাই, সালাম সাগর ভাই, এইদিকে কাটলাস, রাউলি, দুলার বাজারের লাইভ দেখতে চাই। আসলে দেখাতে চাই আমরা সব জায়গায়, কিন্তু সব সময় সম্ভব হয় না। রিদওয়ান ভাই লাইভ লম্বা করবেন। আমি আরেকটি লাইভে যাব ইনশাল্লাহ, আপনাদেরকে সামনের দিকে অনেক পানি আছে গ্রামগঞ্জে, আমরা সেই পানির অবস্থান তুলে ধরবো। আপনারা অবশ্যই ঢুকতে পারেন আমার সাথে, রিদওয়ান ভাই সহ যারা আছেন। এই লাইভটি আমি যেহেতু সাহায্যের দরকার, আমি লাইভটি ছোটো করে এখানে শেষ করে দিতে চাই, তাই হয়তো অনেকে দেখতে পারবেন এটা। আমরা বিশ্বাস করি আপনারা শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যাতে এই মানুষগুলো সাহায্য পায়। ধন্যবাদ আপনাদের সবাইকে।